হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেজি বিদ্যাপীঠ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্ট্র্যাটেজিকের মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটি টপিক নিয়ে, যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের বিষয়। প্রথমেই রয়েছে বিখ্যাত বই ও তার লেখক, তারপরে টপিক হচ্ছে মুদ্রা ও দেশ, এবং 3 নম্বর টপিক হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি। প্রথম টপিক শুরু করা যাক। এদিকে বইগুলোর নাম দেওয়া আছে আর এদিকে হচ্ছে লেখকের নাম দেওয়া আছে। প্রথম বই মিডনাইট চিলড্রেন, কার লেখা? এটা হচ্ছে সলমান রুশদির লেখা। আনটাচেবল, আনটাচেবল হচ্ছে মুকরাজ আনন্দের লেখা। দ্য হাংরি টাইডস, অমিতাভ ঘোষ। দ্য ইনহেরিটেন্স অব লস, কিরণ দেশাই। দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিংস এই বইটির জন্য অরুন্ধতী রায় 1997 সালে বুকার প্রাইজ পেয়েছিলেন। এটাও পরীক্ষাতে আসে। দ্য ইমোর্টালস অফ মেলুহা, অমিশ ত্রিপাঠী। মাই কান্ট্রি মাই লাইফ, এল কে আডভানি। এই এল কে আডভানি 2015 সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন এবং 2024 সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। এই সমস্ত ইনফরমেশানগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এইখান থেকেও প্রশ্ন আসে। সিলেকশন ডে, অরবিন্দ আদিগা। দ্য নেমসেক, ঝুম্পা লাহিড়ী। এ সুইটেবল বয়, বইটি কার লেখা? বিক্রম সেঠ। অ্যান আনসুইটেবল বয়, করণ জোহার। মধুশালা, হরিবংশ রায় বচ্চন। ইন্ডিয়ান আনরেস্ট বইটি ভ্যালেন্টাইন চিরলের লেখা। প্রাইড অ্যান্ড প্রিজুডাইস বইটি হচ্ছে জেন অস্টেনের লেখা। দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ আদিগা। মালগুড়ি ডেজ, এটা একটা ফেমাস বুক, আর কে নারায়ণের লেখা। রিভলিউশন 2020, এইটা পিএসসি পরীক্ষাতে বিগত বছরে এসেছিল। এ বইটি হচ্ছে চেতন ভগতের লেখা। এ হিমালয়ান লাভ স্টোরি, এ বইটি নমিতা গোখলের লেখা। তো এই সমস্ত বইগুলি পিএসসি বা এসএসসি পরীক্ষায় বিগত বছরে আসা। তো অবশ্যই এই বই ও তার লেখকের নাম মাথায় রাখতে হবে। এরপরের টপিক হচ্ছে মুদ্রা ও দেশ। এইদিকে আমরা রেখেছি মুদ্রার নাম এবং এদিকে রেখেছি আমরা দেশের নাম। দিনার কোন দেশের মুদ্রা? দিনার হচ্ছে কুয়েত, সুদান, জর্ডান, ইরাক, এই সমস্ত দেশের মুদ্রা। ডলার, ডলার হচ্ছে নিউজিল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জিম্বাবুয়ে। পেসো, পেসো মুদ্রা চিলি, উরুগুয়ে, আর্জেন্টিনা। ইউরো, ইউরো হচ্ছে স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল। রুপি, রুপি কোন কোন দেশের মধ্যে? ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মরিশাস, ইন্দোনেশিয়া। রিয়াল, রিয়াল মুদ্রা চলে ইরান, কাতার, ব্রাজিল, সৌদি আরব, এই সমস্ত দেশে। পাউন্ড, পাউন্ড মুদ্রা চলে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং মিশরে। ওন, ওন হচ্ছে কোরিয়ার মুদ্রা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতেই চলে। ইউএন, ইউএন হচ্ছে চীনের মুদ্রা। রুবেল, রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা। কেয়াট, কেয়াট হচ্ছে মায়ানমারের মুদ্রা। বান্ট হচ্ছে থাইল্যান্ডে চলে। টাকা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে চলে। চলে এলাম পরের টপিকে, ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি। এটা আমি অনলাইনার আকারে বলে দিচ্ছি। ভারতবর্ষে মোট 700টিরও বেশি উপজাতি রয়েছে, যা ভারতের মোট জনসংখ্যার 8.7%। ভিল উপজাতি ভারতের সবথেকে বড় উপজাতি। ভিল উপজাতি মূলত মধ্যপ্রদেশে দেখা যায়। চেঞ্চু উপজাতি, এটি কেরালায় দেখা যায়। চেঞ্চু উপজাতি শুধুমাত্র কেরালায় দেখা যায়।
লেপচা উপজাতি সিকিমে দেখা যায়, সিকিম ভুটান সংলগ্ন অঞ্চলে। সৌরাষ্ট্রে দফার উপজাতি দেখা যায়। অরুণাচল প্রদেশ ও আসামের কিছু অংশে বৃহৎ সংখ্যায় দফলা উপজাতি দেখতে পাওয়া যায়। গোন্ড উপজাতি ভারতের দ্বিতীয় বৃহত্তম উপজাতি। মূলত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এই জনজাতি দেখতে পাওয়া যায়। মেঘালয়ের গুরুত্বপূর্ণ তিনটি উপজাতি, এটা খুবই ইম্পর্টেন্ট। গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে যে সমস্ত উপজাতিরা বাস করে তারা উপজাতি। ভুটিয়া উপজাতি সিকিমের বৃহত্তম উপজাতি। সাঁওতাল উপজাতি মূলত পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়খণ্ড, ছোটনাগপুর অঞ্চলে দেখতে পাওয়া যায়। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটি হয়তো ছোট, কিন্তু ইনফরমেশান অনেকগুলো দেওয়া গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।